আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, যাকে একসময় বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। হাজার বছর ধরে এই মহাদেশের সাথে এশিয়া আর ইউরোপের সভ্যতার যোগসূত্র ছিল গভীর। আজ আমরা জানব কিভাবে ইসলাম ধর্ম প্রবেশ করল আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে ইসলাম কিভাবে ঢুকল বুঝতে হলে প্রথমে বুঝতে হবে আফ্রিকার ভৌগোলিক অবস্থান। আফ্রিকার উত্তরে ভূমধ্যসাগর, আর তার ওপারে ইউরোপ। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে স্পেন আর মরক্কোর মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর, আর এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর, যার এশীয় পাশে ইয়েমেন আর সৌদি আরব, আফ্রিকার পাশে মিশর, সুদান, ইরিত্রিয়া আর ইথিওপিয়া। এই সংকীর্ণ লোহিত সাগরই ছিল আফ্রিকা আর এশিয়ার মাঝে সবচেয়ে কাছের, সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। উমাইয়া আর আব্বাসীয় খিলাফতের সম্প্রসারণের হাত ধরে ইসলাম পৌঁছে যায় উত্তর আফ্রিকার বিশাল অঞ্চলে। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া এবং মিশর, এই 5টি দেশকে একসাথে বলা হয় মাগরেব। মাগরেব আরবি শব্দ, যার অর্থ পশ্চিম। 711 সালে যখন মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন আক্রমণ করেন, তখন থেকেই তার নামে নামকরণ হয় জিব্রাল্টার প্রণালীর। মূল নাম ছিল জাবাল উত তারিক বা তারিকের পাহাড়। পূর্ব আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়ে মূলত আরবদের সাথে বাণিজ্য ও যোগাযোগ সূত্রে। 700 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1400 সাল পর্যন্ত আরবরা আফ্রিকা থেকে কালো মানুষ ধরে দাস ব্যবসা চালিয়েছিল, আর এই দাস ব্যবসার পথ ধরেই ইসলামের বাণীও ছড়িয়ে পড়ে এই অঞ্চলগুলিতে। এই কারণেই দেখা যায় কেন কেনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া আর সুদানে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আরবরা আফ্রিকা মহাদেশের 2 প্রান্ত থেকেই দাস ও বাণিজ্য সূত্রে প্রবেশ করেছিল। একদল মিশর, সুদান হয়ে পূর্ব আফ্রিকায়, আরেকদল মাগরেব অঞ্চল হয়ে মৌরিটানিয়া, মালি, সেনেগাল, গিনি, আইভারি কোস্ট, এই পশ্চিম আফ্রিকার অঞ্চলগুলিতে। এই কারণে লক্ষ্য করলে দেখা যায় উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা আর পশ্চিম আফ্রিকা জুড়ে মুসলিমদের ব্যাপক উপস্থিতি। কিন্তু দক্ষিণ আফ্রিকা আর তার আশেপাশের দেশগুলিতে মুসলিম জনসংখ্যা খুবই কম, কারণ আরবরা সেই অঞ্চলে দাস সংগ্রহের জন্য যায়নি। কারণটা ছিল সাহারা মরুভূমি। লিবিয়া আর আলজেরিয়ার নিচে বিস্তৃত এই মরুভূমি পার হয়ে মধ্য আফ্রিকার গভীরে কেউ সহজে যেতে পারত না। তাই মধ্য আফ্রিকার বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন সভ্য জগতের যোগাযোগ বাইরে থেকে যায়।